এখনো অধরা শেখ শাহজাহান। কোন গর্তে সেধে রয়েছে শেখ শাহজাহান? শাহজাহানের নাগাল পেতে ব্যর্থ পুলিশ। অন্যায় হয়েছে স্বীকার করলেন ফিরহাদ হাকিম। শাহজাহান যা করেছে অন্যায় করেছে, অন্যায় স্বীকারোক্তি শুধুই সার বলছেন ফিরহাদ হাকিম। কি বলছেন তিনি শুনবো। শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? সেটা কি বলছিলেন, কেন মনে হলো যে অন্যায় করেছে? যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়াতে তিনি স্বীকার করলেন যে শাহজাহান যা করেছে অন্যায় করেছে, কিন্তু বিজেপি রাজ্য সভাপতি তার এই বক্তব্যকে কেন্দ্র করে তিনি কি বলছেন, অর্থাৎ সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। বিলম্বিত বোধোদয় বলে বাংলায় একটা কথা আছে, কিন্তু ফিরহাদ বাবুর সেন্সেশন চোখ থেকে মাথায় পৌঁছতে 21 দিন 22 দিন যদি সময় লাগে, তাহলে তো কলকাতার মানুষের খুব বিপদ। 22 দিন সময় লাগলো মাথায় পৌঁছতে, মাথা থেকে মুখে পৌঁছতে, তাহলে এই মেয়র দিয়ে কি হবে? দেখুন, শেখ শাহজাহানের ব্যবস্থা তো হবেই, এবং এমন ব্যবস্থা হবে শেখ শাহজাহানের মতো লোকেরা একটা শিক্ষা পেয়ে যাবে। আর অপেক্ষা করুন কয়েকটা বছর, বিজেপির সরকার তৈরি হতে দিন। ভারত বিরোধী যত এলিমেন্ট আছে তাদের কিভাবে সাহায্য করতে হয় বিজেপির জানা আছে। বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনবো। কেউ তো তদন্ত করতে চায় না। শেখ শাহজাহানের বিরুদ্ধে যদি তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হতো, যেদিনকে তারা আক্রান্ত হলেন তার পরের দিনে যদি তারা আরও অতিরিক্ত দলবল নিয়ে যেতেন, তাহলে হয়তো শেখ শাহজাহানকে পাওয়া যেত। এখন শেখ শাহজাহান তো তৃণমূল এবং রাজ্য প্রশাসনের প্রশ্রয়ে আছে। আজকে কতদিন হলো একটা লোক ধরা পড়ছে? 22 দিন হয়ে গেল। এটা রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ প্রশ্রয়ে তারা আছেন, এবং নেগোসিয়েট করার চেষ্টা করা হচ্ছে যাতে কীভাবে শেখ শাহজাহানকে খানিকটা লঘু কোনো ধারাফাড়া দিয়ে বার করে দেওয়া যায়। সেই প্রচেষ্টা ইডি এবং মমতার রাজ্য পুলিশ তারা আলোচনা চালাচ্ছে। ইডি যে তৎপরতার সঙ্গে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি ব্যবস্থা নেন, সেই তৎপরতার কোনো চিহ্ন আমরা শেখ শাহজাহানের ক্ষেত্রে দেখিনি। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিবা কি বলছেন শেখ শাহজাহানকে নিয়ে শুনবো। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই, সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। না, সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত করে না। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে।